আজকের এই পর্বের মাধ্যমে তোমাদেরকে আমি একটা জিনিস প্র্যাকটিক্যালি সার্চ করিয়ে দেখাবো প্রমাণ সহ, এবং যে জিনিসটা দেখলে তোমরা হয়তো অনেকেই অবাক হয়ে যাবে যে একটা টপিকের উপর থেকে কিভাবে সরকারি চাকরির ম্যাক্সিমাম পরীক্ষাগুলোর উপরে বারবার প্রশ্ন আসতে থাকে। এবং তার সঙ্গে তোমরা জানো যে এবছর পিএসসি তার এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে, এবং যার ফলে আগামীতে ভোটের আগে পরপর বেশ কয়েকটা সরকারি চাকরির পরীক্ষা রয়েছে। তাই ছাত্রছাত্রীরা যারা জিকের নিয়ে প্রস্তুতি করছে, আজকের এই পর্বটা ইউটিউবে এত ভিডিও থাকার পরেও তোমাদের জন্য একটা বেস্ট ভিডিও হবে বলে মনে করছি। কারণ আজকের এই সিরিজটার নাম হচ্ছে জিকে ডক্টর। আজকের এই সিরিজটার মাধ্যমে তোমরা বিষয়ভিত্তিক যে কোনো একটা টপিককে কেন্দ্র করে সেই টপিকের উপর থেকে একদম এক্সাম ওরিয়েন্টেড সমস্ত ধরনের কিন্তু প্রিপারেশন করতে পারবে। তাই তোমরা প্রত্যেকে প্লেলিস্ট ফলো করলে পরপর এর সিরিজগুলো পেতে থাকবে, এবং তোমরা বিষয়ভিত্তিকভাবে যে কোনো একটা টপিক, যেমন আজকের এই টপিক হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে প্রথম, এই টপিকের উপর থেকে সমস্ত এক্সামগুলোতে কী পরিমাণ প্রশ্ন আসে তুমি দেখলে অবাক হয়ে যাবে। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ নাজমুল ইসলাম অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল। আমি প্রথমেই চলে যাচ্ছি আমাদের একেবারে তোমাদেরকে কয়েকটা বিষয় বোঝানোর জন্য। দেখো, আমার কাছে আমাদের নিজেদের তৈরি বেশ কয়েকটা বই আছে। যে বইটা প্রথম আমি বলি জিকে ক্রাকার। এই বইটার মধ্যে কি আছে, 2000 থেকে 2019 সালের পিএসসির অল পিওয়াইকিউজ অর্থাৎ ক্লার্কশিপে যে বছর পরীক্ষা হয়েছিল তার প্রত্যেকটা শিফটের প্রশ্ন উত্তরকে নিয়ে 2019-এর শিফট 1, শিফট 2 এভাবে করতে করতে আমরা সমস্ত পিওয়াইকিউজ এবং তার সলিউশন আমরা এটার মধ্যে রেখেছি। বলার উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা টপিক থেকে প্রত্যেকটা বছর কতগুলো প্রশ্ন আসে সেটা দেখানোর জন্য প্র্যাকটিক্যালি। ফার্স্টে এটা দেখো, তারপর আমরা ক্লাসে ঢুকবো। আর এই যে পিডিএফটা, এটা হচ্ছে আমাদের ডাব্লিউবিপি কেপি উর্দি ক্রাকার। ডাব্লিউবিপি এবং কেপিতে 2005 সাল থেকে নিয়ে একেবারে 24 সাল পর্যন্ত যে বছর যে কটা পরীক্ষা হয়েছে সমস্ত সালেরগুলো এখানে পরপর আমরা সাজিয়ে রেখেছি, এবং তার সঙ্গে দেখতে পাচ্ছ 20টা প্র্যাকটিস সেটও এখানে ফ্রিতে দেওয়া আছে এই বইটির মাধ্যমে। বইটা কীভাবে সংগ্রহ করবে সেটা পরের বিষয়, সেটা আমরা পরবর্তীতে তোমাদেরকে বলে দেবো আমাদের হেল্পলাইনে যোগাযোগ করলে। তবে মেন বলার উদ্দেশ্য হচ্ছে এর মধ্যে সমস্ত আছে, ঠিক আছে। ডাব্লিউপিএসআই, কনস্টেবল ম্যাক্সিমামগুলো কিন্তু এর মধ্যে, মানে প্রত্যেকটা সাল কিন্তু এর মধ্যে সঞ্চিত করা আছে। এবার বলার উদ্দেশ্য হচ্ছে ভারতের প্রথম, ঠিক আছে, এই একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমি এখানে সার্চ করি তাহলে পুলিশের পরীক্ষায় এ যাবৎকাল পর্যন্ত এই ভারতের প্রথম টপিককে নিয়ে যে বছর প্রশ্ন এসেছে আমরা সেটা একেবারে লিস্ট ধরে আমরা এখানে পেয়ে যাব। এবার দেখি কি কি প্রশ্ন এসেছে পুলিশের টোটাল হিস্ট্রিতে। ফার্স্ট যে প্রশ্নটা এসেছে, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ঠিক আছে, এই প্রশ্নটা এসেছে কত সালে আমরা একটু দেখে নেব, একেবারে প্র্যাকটিক্যালি কলকাতা পুলিশ 2019-এ। আচ্ছা, তারপরে আমাদের এখানে আর কি প্রশ্ন এসেছে, স্বাধীন ভারতের প্রথম গভর্নর কে ছিলেন? আমরা এই বইতে উত্তর দিয়েছি, এবং তার সঙ্গে সেই সম্পর্কে পুরো ডিটেলস আমরা এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে, একেবারে যত ধরনের ডিটেলস হয়। তো বইটা দেখলেও তোমরা বুঝতে পারবে সরকারি চাকরি ক্র্যাক করার জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হচ্ছে একটা ব্রহ্মাস্ত্র। আমরা সেটাই কিন্তু এই বইয়ের মধ্যে রেখেছি। এই বই প্রত্যেকটা পুলিশ পরীক্ষার্থী বা যে কোনো সরকারি চাকরি পরীক্ষার্থীর কাছে থাকা জরুরি বলে আমরা মনে করি। তো আমার যেটা বিষয়, দুটো প্রশ্ন হলো। তারপরে আর কি প্রশ্ন এসেছে, রাষ্ট্রপতি ভারতের প্রথম নাগরিক। এছাড়াও প্রশ্ন এসেছে কি প্রশ্ন, ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান? ঠিক আছে, এটা একটা প্রশ্ন। এটা কোন সালে এসেছিল আমরা দেখব। এটা হচ্ছে আমাদের কোন সাল, জেল পুলিশ 2019-এ এসেছিল, রাইট। দেখো, যে কোনো একটা প্রশ্ন যদি আমাদের আসে যে কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল কোথায়, ঠিক আছে, পশ্চিমঘাট পর্বতমালা। তো আমি কিন্তু এখনো মেন বিষয়ে ঢুকিনি, আমি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি, একটু প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। এবার আমরা প্রত্যেকটা নদী দিয়ে তার দৈর্ঘ্য, উৎস, উপনদী, একেবারে তার পতনস্থল কোথায়, সমস্তটা কিন্তু আমরা এই বইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত। এই বইটা যদি সংগ্রহ করতে চাও তোমরা আমাদের সঙ্গে হেল্পলাইনে যোগাযোগ করতে পারো। ওকে,
এটা হচ্ছে আমাদের পুলিশের। আমার গলাটা একটু খারাপ, বাট তারপরে একটু ম্যানেজ করে নিও। এবার যদি আমরা শুধু প্রথম কিওয়ার্ডটা দিয়ে আমরা পিএসসিতে কী কী প্রশ্ন এসেছে আমরা যদি একটু দেখি, তাহলে বুঝতে পারবো যে অসহযোগ আন্দোলন প্রথম শুরু হয় কোথায়, এরপর এসেছিল প্রথম এশিয়ান গেমসের প্রতিযোগিতা কোথায় হয়েছিল, প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এটা আসে। প্রথম সত্যগ্রহ আন্দোলন কোথায় হয়েছিল, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালকে, আচ্ছা ভারতে আগত প্রথম বিদেশি দূত কে ছিল, এছাড়াও আছে প্রশ্ন যে আমাদের প্রথম কোন ভারতীয় ক্রিকেটার টেস্ট ক্রিকেট ইনিংসে 300-এর বেশি রান করেন। তো এই হচ্ছে প্রথম নিয়ে চাকরি পরীক্ষায় বারবার কিন্তু প্রত্যেকটা বছর প্রশ্ন আসে। তাই আজকের এই পর্বের মাধ্যমে আমরা এই জিকে ডক্টরের সিরিজের মাধ্যমে আমরা কি করতে চলেছি, আমরা সমস্ত প্রথম বিভিন্ন ক্ষেত্রে নিয়ে আমরা আলোচনা করব। কিছু প্রশ্ন উত্তর রাখবো, প্রশ্ন উত্তর সলভ করতে পারবে, তার সঙ্গে কিছু লিস্ট রাখবো, যেটার মাধ্যমে তুমি এই পর্বটা একেবারে সম্পূর্ণরূপে জানতে পারবে এবং আগামীতে তোমার যে কটা চাকরি পরীক্ষা থাক না কেন তুমি কিন্তু সেগুলো এই পর্বটা ক্লিয়ার করার মাধ্যমে তোমার কভার হয়ে যাবে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো। তো চলো এখন শুরু করি আমরা আমাদের আজকের পর্ব। তবে তার আগে আমি বলবো, তোমরা যারা আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল, এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নেই তারা অবশ্যই যুক্ত হয়ে যাবে এবং আমাদের যে অ্যাপ গুগল প্লে স্টোরে গেলে পাবে, সেই অ্যাপসের মাধ্যমে আমরা সমস্ত চাকরি পরীক্ষার প্রস্তুতি করাই। তুমি যে কোনো জেলা থেকে তুমি ঘরে বসে প্রস্তুতি করতে পারবে। ওকে, সো আমাদের যে চ্যানেল দ্য বেঙ্গল এক্সাম, সাবস্ক্রাইব করা না থাকলে একটু সাবস্ক্রাইব করে সঙ্গে রেখো। ওকে, চলো, আমাদের কাছে বর্তমানে ভর্তি চলছে বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য। কলকাতা পুলিশ এবং WBPKPর সংগ্রামী ব্যাচ আছে, যেটা এই মুহূর্তে ডিসকাউন্ট অফার প্রাইসে চলছে। রেলওয়ে NTPCর ব্যাচ রয়েছে, আমি একেবারে বলে যাচ্ছি, তুমি একবার দেখে নেবে। ANM GNM পড়ানো হয়। বেসিক টু অ্যাডভান্স ম্যাথ ফাউন্ডেশন, যাদের ম্যাথের দুর্বলতা রয়েছে, একেবারে 10th এবং গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত যে কোনো চাকরি পরীক্ষার রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মানে SSC তোমার GD থেকে ওই টায়ার 2 বাদ দিয়ে সমস্ত ধরনের পরীক্ষার ম্যাথ তোমরা এই কোর্সের মধ্যে পাবে। 1500 টাকা দাম, এই মুহূর্তে মাত্র 500 টাকায় আছে। এছাড়াও তোমার WBP টেট যদি পড়তে চাও, বহু ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে টেটের প্রিপারেশান নেয় সাবলীলভাবে। তো বিশ্বস্ত প্রতিষ্ঠান একটা টেট প্রিপারেশানের জন্য, তো সেজন্য তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আজকের চলে যাচ্ছে আমরা কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা গল্পের ছলে এই বিষয়গুলো শিখব। খুব শর্ট অ্যান্ড সিম্পল ক্লাস রাখার চেষ্টা করব। চেষ্টা করো খাতা পেন নিয়ে এই ক্লাসটা করার জন্য। সো মাই ফার্স্ট কোশ্চেন ইজ, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তোমরা প্রত্যেকে একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করো তো, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? যে দুটো বইয়ের কথা বললাম, যদি লাগে তো আমাদের এই যে নাম্বার 7003840858 তোমরা যোগাযোগ করতে পারো। দেখো, সঠিক উত্তর হবে এখানে লর্ড মাউন্ট ব্যাটেন। তাহলে আমরা জানলাম ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন লর্ড মাউন্ট ব্যাটেন। এবার আমরা যদি বলি বাংলার প্রথম গভর্নর জেনারেল কে, বলতো বাংলার প্রথম গভর্নর জেনারেল কে? সঠিক উত্তর হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। তাহলে ইনি কে? ইনি হচ্ছেন বাংলার প্রথম। তোমাকে যদি প্রশ্ন করে যে বাংলার প্রথম গভর্নর জেনারেল, ইনি হচ্ছেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। এনার দায়িত্ব সামলেছিলেন কত থেকে কত পর্যন্ত? বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস, এটা হচ্ছে 1773 থেকে 1785। ওকে, সময়কালটা মাথায় রাখার চেষ্টা করবে। যদি প্রশ্ন আসে ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল কে? ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল হচ্ছেন লর্ড মাউন্ট ব্যাটেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, যেখানে বলা হচ্ছে ভারতের প্রথম স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম, এটা হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। এবং যদি টাইমটা বলি তাহলে 1948 থেকে 1950,
ওকে, এবং ইনি একটা পার্টি ফাউন্ড করেছিলেন, ঠিক আছে, ফাউন্ডেড হচ্ছে একটা পার্টি করেছিলেন, সেই পার্টিটার নাম তোমরা কেউ বলতে পারবে? একটা পার্টি প্রতিষ্ঠিত করেছিলেন, এটা হচ্ছে স্বতন্ত্র পার্টি। যদি বলা হয় স্বতন্ত্র পার্টির ফাউন্ডার কে, এই যে চক্রবর্তী রাজাগোপালাচারী, যিনি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন, এবং এই পার্টিটা ফাউন্ডেড করেছিলেন কত সালে? 1959-এ। ওকে, এটা প্রত্যেকে মাথায় রাখবে। তাহলে এ যাবৎকাল পর্যন্ত আমরা বেশ কয়েকটা ইনফরমেশান জানতে পারলাম, যেগুলো তোমরা নোট করে রাখবে। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। জাতীয় কংগ্রেস, বা যেটাকে আমরা আইএনসি বলে থাকি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এই আইএনসির প্রথম সভাপতি কে ছিলেন? আইএনসির প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এবার এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে। যদি বলা হয় দ্বিতীয় সভাপতিকে, সেকেন্ড হচ্ছেন দাদাভাই নৌরোজি, থার্ড হচ্ছেন বদরুদ্দিন তৈয়বজি, অ্যাজ ওয়েল অ্যাজ ইনি হচ্ছেন, এই বদরুদ্দিন তৈয়বজি হচ্ছেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। কি বললাম? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট। তাহলে কে? বদরুদ্দিন তৈয়বজি। যদি বলা হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, বলো প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত তাহলে কি? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট। ঠিক আছে, হলো। সেকেন্ড হচ্ছে, যদি বলা হয় প্রথম ব্রিটিশ সভাপতি কোথাকার বললাম? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি কে হবেন? জর্জ উইল। এই প্রশ্নগুলো কিন্তু বারবার দেয়। ঠিক আছে, জর্জ ইউল অ্যাকচুয়ালি ইউল। ঠিক আছে, জর্জ ইউল। এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? মনে করতে হবে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফাউন্ডেড হয়েছিল 1885 সালের 28শে ডিসেম্বর। ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফাউন্ডেড হয়েছিলেন, এবং প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? একটু বলার চেষ্টা করো। প্রত্যেকটা প্রশ্ন আমি যদি একটু আমাদের ওই পিডিএফগুলোতে দেখাই, দেখবে প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কোনো না কোনো সরকারি চাকরি পরীক্ষা এসেছে। তাই প্রত্যেকে অবশ্যই মন দিয়ে এগুলো বারবার পড়ার মাধ্যমে মাথায় একেবারে ঠোঁটস্থ করে রাখার চেষ্টা করবে, মাথায় সেট করে রাখার চেষ্টা করবে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ। চলো পরবর্তী প্রশ্ন। এখানে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রেখেছি, যেটা তোমাদেরকে কি করতে হবে? এক নজরে দেখতে হবে, এবং আমি এগুলো বলতে বলতে কিছু স্টার দেব, যেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আপকামিং এক্সামগুলোর জন্য। প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ভেরি ইম্পর্ট্যান্ট। প্রথম উপরাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই ব্যক্তি কে? যার জন্মদিন অনুসারে 5th সেপ্টেম্বর দিনটাকে আমরা প্রতি বছর টিচার্স ডে হিসাবে আমরা উদযাপিত করে থাকি এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি হচ্ছেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় সেকেন্ড রাষ্ট্রপতি কে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ। তাহলে ভারতের সেকেন্ড রাষ্ট্রপতির নাম কি? সর্বপল্লী রাধাকৃষ্ণ। প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? সর্বপল্লী রাধাকৃষ্ণ। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? শ্রীমতী প্রতিভা প্যাটেল।
ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু, বর্তমান নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি, ঠিক আছে। এই পণ্ডিত জওহরলাল নেহেরু, যাকে আমরা পণ্ডিতজি নামেও জানি, তাই না? তো বর্তমান তাহলে কে? নরেন্দ্র মোদি, যার একটা ফেমাস ডায়লগ কি, मैंने घर छोड़ा साथियों खुद के लिए नहीं है, मैंने घर छोड़ा आप ही के लिए है। বুঝতে পেরেছ भाई और बहनों? तो इसीलिए इस क्लास को गौर से देखना पड़ेगा। चलो, ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল, ইম্পর্টেন্ট। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ বা স্পিকার গণেশ বাসুদেব মভলঙ্কর। ভারতের প্রথম মহিলা অধ্যক্ষা শ্রীমতী মীরা কুমার। আচ্ছা, লোকসভার প্রথম বাঙালি অধ্যক্ষ সোমনাথ চ্যাটার্জি। ভারতের প্রথম শেষ ভাইসরয়, প্রথম এবং শেষ চক্রবর্তী রাজা গোপালাচারী। বারবার পরীক্ষায় প্রশ্নতে এসেছে, পিডিএফে বারবার লক্ষ্য করেছি। ভারতের প্রথম নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশনার, সঠিক উত্তর সুকুমার সেন। ভারতের কোনো রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, যিনি হচ্ছেন শ্রীমতী সুচেতা কৃপালিনী। আর আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। বেশ কয়েকটা ইনফরমেশন আমরা এখান থেকে জানলাম, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট? সো এগুলো কিন্তু তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নেবে। চলো পরবর্তী প্রশ্ন। ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপক ব্যক্তি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে অবভিয়াসলি নাইট উপাধি গ্রহণ করেছিলেন এবং নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি। এশিয়াতে যদি বলা হয় এশিয়ার প্রথম নোবেল প্রাপক, সেটা হচ্ছেন বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর। এবার আমরা এই নোবেল পুরস্কার সম্পর্কে আমরা যদি একটু আবার আমরা ফিরে যাই, হচ্ছে আমাদের যে পিডিএফ, সেই পিডিএফে এই যে নোবেল কথাটা যদি আমরা একবার আমাদের পিডিএফের মধ্যে লিখি, আমরা দেখতে পাবো এখানে নোবেল নিয়ে কি কি মানে কেমনভাবে ডিটেলসটা আমরা দিয়েছি। দেখো, এই যে নোবেল কি বলা হয়েছে, নিচের কোন দেশটির রাষ্ট্রপতিকে 2016 সালে শান্তিতে নোবেল পুরস্কার দিয়েছে? সঠিক উত্তর এ। আরও বিভিন্ন নোবেল নিয়ে প্রশ্ন আছে। এখানে আমরা কি দিয়েছি, সুইডীয় বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে নোবেল পুরস্কার চালু হয়। 1901 সাল থেকে পদার্থ, রসায়ন, সাহিত্য, বিশ্বশান্তি 5টি বিষয়ের উপর দেওয়া হয়। 1969 থেকে অর্থনীতির উপর দেওয়া হয় এবং 5টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়। অর্থনীতিতে দেওয়া হয় অসলো, সুইজারল্যান্ড থেকে, এবং মাথায় রাখতে হবে অন্যান্য ক্ষেত্রে দেওয়া হয় স্টকহোম, সুইডেন থেকে। নোবেল পুরস্কার প্রাপ্ত ভারতীয় বিজয়ীদের তালিকা আমরা দিয়ে দিয়েছি। রবীন্দ্রনাথ প্রথম, যিনি 1913-তে পেয়েছিলেন। সিভি রমন দ্বিতীয়, যিনি 1930-এ। হরগোবিন্দ খুরানা 1968। মাদার টেরেসা প্রথম মহিলা নোবেল পুরস্কার প্রাপক, যিনি 1979-এ পেয়েছিলেন। সুব্রমণ্যম চন্দ্রশেখর 1983। অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1998। এছাড়াও ভেঙ্কটরমন কৈলাস তীর্থার্থী এবং অভিজিৎ ব্যানার্জি 2019-এ নোবেল পুরস্কার পেয়েছেন। পুরো লিস্ট আমরা কম্প্যাক্ট কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এই বই সঙ্গে থাকলে আশা করি সমস্ত চাকরির জন্য কিন্তু এটা একেবারে কাজে লাগবে এবং পুলিশদের জন্য একেবারে গীতা স্বরূপ। বুঝতে পেরেছো? সঙ্গে রাখো। আশা করি বইটা তোমরা অর্ডার করলে হোম ডেলিভারি পেয়ে যাবে বই ফরম্যাটে। তো তোমরা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করো। যে জায়গায় আমরা ছিলাম সেখানে আমরা আবার ফিরে যাব। ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? প্রধান বিচারপতি, সঠিক উত্তর হয়ে যাবে এখানে হীরালাল জে কানাইয়া। বলতে পারো তোমরা বর্তমান সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কে আছেন? বর্তমান সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কে আছেন? সঠিক উত্তর হবে সঞ্জীব
খান্না, সঞ্জীব খান্না, ঠিক আছে। ইনি হচ্ছেন আমাদের 51তম চিফ জাস্টিস, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে চলে যাব। আবারও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা বহুত দেব, মোটিভেশন হারাবে না। এখনও পর্যন্ত ক্লাসটা যেহেতু দেখছো, দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি নাজমুল ইসলাম তোমাকে স্বাগত জানাই। কংগ্রাচুলেশন। এই মোটিভেশনটা একটু রেখে দিও, সামনের কয়েকটা মাস অবশ্যই সরকারি চাকরির ট্যাগ তোমার গায়ে লাগবে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিকে উমেশচন্দ্র ব্যানার্জি। দেখো এখানে আমরা প্রথম বলছি নারী পুরুষ মিলিয়ে, পরবর্তীতে আমরা মহিলাদেরও একটা লিস্ট দেব। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন কে? জওহরলাল নেহেরু। প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল, ভেরি ইম্পর্টেন্ট। প্রথম গোল্ড মেডেলিস্ট ভারতীয় পুরুষ অভিনব বিন্দ্রা। প্রথম ক্রিকেটার যিনি ট্রিপল সেঞ্চুরি করেছিলেন বীরেন্দ্র সেহবাগ। প্রথম গ্র্যান্ড মাস্টার দাবা খেলায় বিশ্বনাথন আনন্দ। প্রথম পুরুষ ডাক্তার হলেন পণ্ডিত মধুসূদন গুপ্ত। প্রথম পুরুষ পাইলট হলেন JRD টাটা। প্রথম কমান্ডার ইন চিফ হলেন হচ্ছে সুব্রত মুখোপাধ্যায়। প্রথম গভর্নর হলেন রবার্ট ক্লাইভ, ভেরি ইম্পর্টেন্ট। প্রথম গভর্নর জেনারেল এ পর্যন্ত না হলেও 10 থেকে 20 বার সরকারি চাকরি, রাজ্য সরকারের সরকারি চাকরিতে পরীক্ষায় এই প্রশ্নটা রিপিট হয়েছে এই একই ফরম্যাটে একই নামে, ঠিক আছে। সঠিক উত্তর কি? ওয়ারেন হেস্টিংস। এবং এই প্রশ্নটাও সেমভাবে কিন্তু রিপিট হয়। প্রথম গভর্নর জেনারেল ভারতের লর্ড উইলিয়াম বেন্টিক। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর রাজা গোপালাচারী। প্রশ্নের মাধ্যমে আমরা জানলাম। ICS পাশ করা প্রথম ভারতীয় হলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। প্রথম ইন্দিরা ICS অফিসার সত্যেন্দ্রনাথ ঠাকুর। যে কমনওয়েলথ গেম হয় সেই গেমের প্রথম ভারতীয় জিমন্যাস্টিক হলেন আশিস কুমার। প্রথম প্রতিরক্ষা মন্ত্রী হলেন বলদেব সিং চক্কর। পরমবীর চক্র বিজয়ী হলেন মেজর সোমনাথ শর্মা। প্রথম ফিল্ড মার্শাল হলেন শ্যাম মানকেশ। প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। প্রথম যিনি নোবেল পুরস্কার পান CV রমন, ঠিক আছে, পদার্থবিজ্ঞানে যিনি পেয়েছিলেন। প্রথম ফার্স্ট ম্যান হলেন রাকেশ শর্মা। স্যাটেলাইট আর্যভট্ট। এবং সাবমেরিন, ভারতের প্রথম সাবমেরিন হলেন INS কালভারি। আচ্ছা, ভারতীয় বংশোদ্ভূত প্রথম বিজ্ঞানী যিনি চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন হরগোবিন্দ খুরানা, ডক্টর। ওকে, আচ্ছা, এ প্রসঙ্গে তোমাদেরকে একটু বলি, তুমি যে চ্যানেলটি এই মুহূর্তে দেখছো দ্য বেঙ্গল এক্সাম, দেখতে পাচ্ছ আমাদের এন্টায়ার টিম তোমাদের জন্য কিন্তু কাজ করছে। আমাদের হেল্পলাইন নাম্বার এখানে রয়েছে। আমাদের বইগুলো বা আমাদের কাছে এই পেইড কোর্সগুলোতে তোমরা এন্ট্রি এই মুহূর্তে নিতে পারবে যে কোনো এ থেকে। আমাদের অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, করে সেখান থেকে আমাদের অ্যাপ মানে কোর্স তোমরা পারচেস করে পশ্চিমবঙ্গের সেরা সেরা শিক্ষক দিয়ে সমস্ত রাজ্যের টপ ছাত্রছাত্রীরা আমাদের কাছে প্রিপারেশান নিচ্ছে। তুমিও যদি তোমার চাকরি পরীক্ষার প্রস্তুতিকে আরও বেশি সুন্দর করতে চাও তাহলে আমাদের সঙ্গে একটাবার যুক্ত হয়ে দেখতে পারো। ওকে, চলো পরবর্তী আবারও আমরা ইনফরমেশনে ফিরে যাই। প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার INS বিক্রান্ত। আচ্ছা, প্রথম ভারতীয় স্ট্যালিন পুরস্কার সাইফুদ্দিন কিচলু। আচ্ছা, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রথম ভারতীয় কমিশনার সুকুমার সেন। প্রথম প্রধান বিচারপতি HJ কানিয়া, যেটা আমরা আজকের প্রশ্নের মাধ্যমে দেখলাম। নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর। ইংলিশ চ্যানেল প্রেরণ প্রথম ভারতীয় মিহির সেন। এছাড়া প্রথম ভারতীয় প্রজাতন্ত্রের মুসলিম রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন। এছাড়াও প্রথম লোকসভার স্পিকার হচ্ছে GV মাভালাঙ্কার। এছাড়াও প্রচুর আছে, কিন্তু ইম্পর্টেন্ট থেকে ইম্পর্টেন্ট তরগুলো আমরা এখানে দিয়েছি। ভারতের ছাপাখানা জনপ্রিয় করে তোলা প্রথম ব্যক্তি জেমস অগাস্টাস হেকে। প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ। প্রথম রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি দ্বিতীয় রাষ্ট্রপতি রাধাকৃষ্ণন। এছাড়াও এখানে
কিরণ বেদি বলে একটা আছে, দেখবে তোমরা, প্রথম IAPS অফিসার, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও আমরা এখানে প্রথম অর্থনীতিতে পুরস্কার প্রাপ্ত, নোবেল পুরস্কার প্রাপ্ত ডক্টর অমর্ত্য সেন, এটা একটু আগেই দেখলাম 2019-এ পেয়েছেন ইনি। প্রথম রাষ্ট্রপতি যিনি অফিসে মারা যান, ঠিক আছে, রাষ্ট্রপতির পদত্যাগ বা কোনো রাষ্ট্রপতি, যেটা ইমপিচমেন্ট পলিসি বলা হয়, এবং মানে পদে থাকাকালীন মারা যান রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন। ওকে। বিলিয়ার্ড জয়ী প্রথম ভারতীয় উইলসন জোন্স, প্রথম ভারতীয় মহাকাশ পর্যটক সন্তোষ জর্জ। চলো পরবর্তীতে আবার প্রশ্নে ফিরে যাই। প্রথম মহিলা ভারতরত্ন প্রাপক ইন্দিরা গান্ধী, এবং বিভিন্ন ক্ষেত্রে প্রথম মহিলাদের লিস্ট আমরা এখানে দিয়েছি। এগুলো কিন্তু প্রত্যেকটা প্রথম মহিলা, মাথায় রাখবে। প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু, রাষ্ট্রপতি প্রতিভা প্যাটেল, দাদা সাহেব ফালকে, দেবিকা রানী, মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী, ভারতরত্ন পুরস্কার ইন্দিরা গান্ধী একটু আগেই পড়লাম, জাতীয় কংগ্রেসের সভাপতি সরোজিনী নাইডু। আচ্ছা, হাইকোর্টের প্রধান বিচারপতি লীলা শেঠ, লোকসভার অধ্যক্ষ মীরা কুমারী, রাষ্ট্রদূত বিজয়লক্ষ্মী পণ্ডিত, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, এই যে IPS অফিসার কিরণ বেদি, ঠিক আছে, কিরণ বেদি। তো এগুলো প্রত্যেকটা ইংলিশ চ্যানেল অতিক্রমকারী, আরতি সাহা, ভেরি ইম্পর্টেন্ট এগুলো। প্রথম ভারতে পরমবীর চক্র, এই পরমবীর চক্র কিন্তু পেয়েছিলেন কে? সোমনাথ শর্মা। এবং পরবর্তী প্রশ্ন, মহাকাশে প্রবেশকারী প্রথম ভারতীয়, সঠিক উত্তর কল্পনা চাওলা। এবং আবারও প্রথম মহিলা মিস ইউনিভার্স হয়েছিলেন সুস্মিতা সেন। আচ্ছা, এখান থেকে আর গুরুত্বপূর্ণ, নির্বাচন কমিশন রমা দেবী, স্নাতক প্রথম ভারতীয় মহিলা স্নাতক কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু। এছাড়াও রয়েছে প্রথম ভারতীয় ট্রেন চালক মহিলা সুরেখা যাদব, নোবেল পুরস্কার বিজয়ী মাদার টেরেসা একটু আগেই বললাম, মিস ওয়ার্ল্ড রীতা ফারিহা, আর মিস ইউনিভার্স সুস্মিতা সেন। প্রথম এই তিনটে ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, আসতেই পারে। বুকার পুরস্কার অরুন্ধতী রায়, জ্ঞানপীঠ পুরস্কার আশাপূর্ণা দেবী, রাইটার, ফেমাস রাইটার, পদ্মশ্রী পুরস্কার নার্গিস দত্ত। ওকে। আচ্ছা, আজকের লাস্ট প্রশ্ন, ভারতীয় বিমান বাহিনীর প্রথম মহিলা এয়ার মার্শাল, সঠিক উত্তর পদ্মাবতী বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু PSC ক্লার্কশিপে, ঠিক আছে, এসছে। সুতরাং তোমাদের প্রত্যেককে বলবো আজকের ক্লাসে অসংখ্য স্বাগত এবং ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য। তোমরা এই দুটো বইতে সমস্ত, এটাকে PSC ক্লার্কশিপের 2020 থেকে 19 পর্যন্ত অল PYQ সলভ উইথ ডিটেলস সমস্ত পেয়ে যাবে। WBP কেপির জন্য এটা, আর কেপির জন্য একেবারে ব্রহ্মাস্ত্র গীতার স্বরূপ WBP কেপি উর্দি ক্রাকার। এই দুটো বই তোমরা যদি নিতে চাও, ঠিক আছে, তোমরা যদি নিতে চাও এই দুটো বই, এক্ষুনি আমাদের সঙ্গে যোগাযোগ করো এই নাম্বারে 7003840858। প্রচুর স্টুডেন্ট নিচ্ছে, অ্যাডভান্স বুক করলে একটু ডিসকাউন্ট পাবে। তো অ্যাডভান্স বুকিং করে তোমরা বইটা নাও। তোমাদের যত সত্তর এটা হোম ডেলিভারির সুবিধা রয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে। যদি নিতে চাও যোগাযোগ করো। এই চ্যানেলটা দেখো একবার সাবস্ক্রাইব করা আছে কিনা, সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী ভিডিও দেখার জন্য প্লে লিস্টে যাও এবং পরবর্তী ভিডিও দেখো। খাতা তৈরি করে নিজের নোট তৈরি করো। উইশ ইউ অল দ্য বেস্ট। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টিল দেন টেক কেয়ার, গুড বাই।